ওমি ও লাইফ কবিতাটা আজকে আমি তোমাকে এমনভাবে পড়িয়ে দিব যেখান থেকে তুমি জাস্ট যে কোনো প্রকার কোশ্চেন আসলে তুমি সেটা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আমি তোমাকে ওমি ও লাইফ কবিতাটা আবৃত্তি করে শোনাবো না বা কবির স্টাইলে আমি তোমাকে পড়াবো না। জাস্ট এটা একটু পরে এখান থেকে যে এই কবির মানে এই কবিতার যে সারাংশ বা সামারিটা আছে সেটাকে তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং সেখান থেকে এখান থেকে তো মাস্ট বি কোশ্চেন আসবে। আর এটা একটু বুঝলেই তুমি কনফার্ম 4 নাম্বার এখান থেকে পাবা। ঠিক আছে, ওকে দেখো। ওমি ও লাইফ কবিতাটি লিখেছেন কে? ওয়াল্ট উইটম্যান। ঠিক আছে, ওয়াল্ট উইটম্যান এনাকে একটু চিনে রাখো। এই যে ইনি হচ্ছে সেই মহৎ ব্যক্তি যিনি ওমি ও লাইফ কবিতাটা লিখেছেন। ওকে, চলো আমরা এখন মেন ক্লাসে চলে যাই। কি মেন ক্লাস কি? ওমি ও লাইফ এই কবিতাটা আমি একটু আবেগপ্রবণ কবিতা লিখছে। ঠিক আছে, আমি তোমাকে এত ওইভাবে বিশ্লেষণ করবো না, আর কবিতা ওইভাবে বিশ্লেষণ করে পড়াও হয় না। ঠিক আছে, দেখো ওমি ও লাইফ, হাই জীবন। ঠিক আছে, দ্য কোশ্চেন অফ দিস, যে প্রশ্নগুলো রিকারিং মানে কি পুনরাবৃত্তি হওয়া বা বারবার ফিরে আসে এমন। ঠিক আছে, তার মানে দেখো যে যে অফ দ্য কোশ্চেন অফ দিস রিকারিং মানে এইভাবে কিন্তু আসে না, জাস্ট সাহিত্য অনুসারেই পড়াই। জীবনের বারবার আসা প্রশ্নগুলো নিয়ে ভাবি। অফ দ্য কোশ্চেন অফ দিস রিকারিং, জীবনের বারবার আসা প্রশ্নগুলো নিয়ে ভাবি। তারপর কি দ্য এন্ডলেস ট্রেন, এন্ডলেস মানে কি অসীম, ট্রেন মানে কি সারি। দ্য এন্ডলেস ট্রেন অফ দ্য ফেথলেস, অবিশ্বাসীদের অসীম সারি। অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, পুরা সিটি বা পুরা শহর, ফুলিশ মানে কি, ফুলিশ মানে বোকা বা মূর্খ, পুরা শহর মূর্খ দিয়ে বইরা গেছে আর কি। তারপর দেখো ও মাইসেলফ পরিবার ও মাইসেলফ পরিবার, আমি নিজেকেই সবসময় রিপ্রোচিং মানে কি তিরস্কার করা বা নিজেকেই দোষ দেওয়া, এরকমই বোঝায়। ও মাইসেলফ পরিবার, আমি নিজেকেই সবসময় রিপ্রোচিং নিজেকেই দোষ দিই। তারপর কি অফ দ্য আইস দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট। ঠিক আছে, মানুষ ভালো কিছু চায় কিন্তু অনেক সময় ভুল পথে খুঁজে। মানুষ ভালো কিছু চায় কিন্তু অনেক সময় ভুল পথে খুঁজে। এর একটু পরে আমি তোমাকে এটার যে সামারি ওইটাই আসল। ঠিক আছে, ওইটাই আমি তোমাকে বোঝাই দিচ্ছি। ওইটা বুঝলেই তুমি এখান থেকে যে কোনো প্রকার কোশ্চেন পাবা। হ্যাঁ, অফ দ্য পোর রেজাল্ট অফ অল, এত কষ্ট করেও ফল অনেক সময় ভালো হয় না। অফ দ্য পোর রেজাল্ট অফ অল, অফ দ্য এমটি অ্যান্ড আনলেস ইয়ার, অফ দ্য এমটি অ্যান্ড আনলেস ইয়ার, জীবনের অনেক সময় নষ্ট হয়ে যায়। আনলেস ইয়ার মানে কি, যে বছরটা পুরা নষ্ট হয়ে যায় আর কি। এমটি মানে কি ফাঁকা আর কি। এগুলোর সাথে এটা মিলবে না সাধারণত, তুমি এটাই পড়ো। হোয়াট গুড অ্যামিড দ্যাস ও মি ও লাইফ, তাহলে জীবনের ভালো দিকটা কোথায়? এই কবিতায় কবি এটা প্রশ্ন করেছে, এটা নিয়েও কোশ্চেন আছে, এগুলো পরে দেখাচ্ছি তোমাকে। তারপর কি জীবনের ভালো দিকটা কোথায় প্রশ্ন করেছিল। দ্যাট ইউ হিয়ার, তুমি আছো। দ্যাট লাইফ এক্সিস্ট, তুমি বিদ্যমান আছো বা তুমি এক্সিস্ট করো। অ্যান্ড আইডেন্টি, ঠিক আছে, অ্যান্ড আইডেন্টি, এটার উচ্চারণটা কী হয়, অর্থটা সুন্দর, অর্থ কী হয়, তুমি আছো, জীবন আছে, এটাই বড় কথা। তারপর কি দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্সে, নাও জীবন চলতেই থাকবে আর তুমি তোমার অংশ যোগ করতেই পারো। ঠিক আছে, আমরা এটা একটু পরে দেখো, সামারিটা দেখো জাস্ট। ওমি ও লাইফ কবিতাটার সামারিটা জাস্ট দেখো একটু। এটা দেখলেই তুমি যে কোনো প্রকার কোশ্চেন আসলেই বা অ্যান্সার করতে পারো। আর কবিতা থেকে, ইংরেজি কবিতা থেকে সরাসরি লাইন থেকে কখনো কোশ্চেন আসে না। ঠিক আছে, এটা যে সামারি বা মূল ভাব, এটার উপর ভিত্তি করে কবিতা থেকে সাধারণত কোশ্চেন করে থাকে। এই কবিতাটা বাংলা দিয়ে একটু দেখো, তারপর ইংরেজিতে বলছি। এই কবিতায় কবি বলেছেন জীবনের সমস্যা আছে, খারাপ মানুষ আছে, ব্যর্থতা আছে, সময় নষ্ট হয়, সবই সত্য, কিন্তু তবুও জীবনের মূল্য আছে, কারণ তুমি বেঁচে আছো, জীবন চলছে, তুমি ভালো কাজ করে রেখে যেতে পারো। আর এটার ইংরেজিতে একটা দিয়ে দিয়েছে যে লাইফ ইজ মিনিংফুল বিকজ ইউ ক্যান ডু সামথিং মিনিংফুল, ইউ ক্যান ডু সামথিং গুড। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ওমি ও লাইফ কবিতার সারাংশ ইজ দ্য সার্চ ফর পারপাস ইন লাইফ, জীবনের উদ্দেশ্য খোঁজা, ডিসপাইট স্ট্রাগল অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট। স্ট্রাগল মানে কি? স্ট্রাগল মানে সংগ্রাম, আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে হতাশা। জীবনে সংগ্রামে এবং হতাশা থাকা সত্ত্বেও জীবনের উদ্দেশ্য খোঁজাই হচ্ছে ওমি ও লাইফ কবিতাটার মেইন থিম। ঠিক আছে, ওকে, জাস্ট তারপর আমি তোমাকে এখন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেখাবো।